কে কেক খাবেন চলে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না। ননদের মেয়ের বার্থডে ছিল মালিহাবুড়ি, ওর জন্য আমি নিজের হাতে কেক বানিয়েছি। কেমন হয়েছে সবাই বলবেন। আমার নিজের হাতে কেক বানানো খেতে চাইলে তাড়াতাড়ি আমার বাসায় কিন্তু চলে আসতে হবে, অ্যান্ড আমি সুন্দর করে মজা করে আপনাদের সবাইকে কেক খাওয়াবো বানিয়ে বানিয়ে। তো নো সমস্যা। তো এই যে আমি কেক বানানো শুরু করে দিয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এই যে আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, ছোট বোনের ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন। তো কেক বানানোর জন্য আমি প্রথমেই হচ্ছে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, এগুলো আমি মিক্সড করে একটু রেস্টে রেখে দিব। আমি 1.5 পাউন্ডের একটা কেক বানাবো। 1.5 পাউন্ডের কেক বানানোর জন্য তিনটা হচ্ছে ডিম লাগবে, আর হচ্ছে 3 কাপ চিনি কিন্তু লাগবে। সমান সমান হচ্ছে ময়দা আর সমান সমান হচ্ছে চিনি। তো ময়দা তো আমি 3 কাপ রেখে দিয়েছি, আর হচ্ছে এই যে 3 কাপ চিনি দিয়ে আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিয়েছি। তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু ইমালশন, একটু বাটার স্কচের ইমালশন অ্যান্ড দুধ। এরপরে আমি আবারও হালকা একটু মিক্সড করে নিয়েছি। এরপর যে আমি ময়দাটা মিক্সড করে রেখেছিলাম সেটা আমি একটু চেলে নিব। চেলে নিতে হয়, চেলে না নিলে কেক ভালো হয় না। তো চেলে নেওয়া শেষ, এরপরে আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি। নিয়ে দেন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু মাইক্রোওভেন, এর জন্য আপনার 200 তাপমাত্রায় দিতে হয়, না হলে হয় না। তো সেক্ষেত্রে এই যে কেক কিন্তু আমি 2টা বানাইছি, একটা হচ্ছে আপনার রেড ভেলভেট কেক আর একটা হচ্ছে ভ্যানিলা কেক। তো আমি রেড ভেলভেট কেকটা হচ্ছে এই যে লাভ শেপে বানাইছি, আর ভ্যানিলা কেকটা কিন্তু আমি গোল শেপে বানাইছি। অলরেডি সবাই দেখেই ফেলেছেন। তো আমার কেকটা কিন্তু এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এরপরে আমি বের করে আনবক্স করে আমি কেটে নিব। তো আমি একটু এই যে ছাড়াইয়া চারপাশ দিয়ে ছাড়াই হচ্ছে আমি ঢেলে নিলাম। এই দেখেন। তো আমি এই যে দেখেন কেকটা কিন্তু সুন্দর অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। এরপর আমি কেটে নিব কেকটা সুন্দর করে। তো আমি এই যে কেটে নিয়েছি, দেখেন সুন্দর করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি আরেকটা যে কেক বানিয়েছি ওটাও আমি আনবক্স করে সুন্দর করে কেটে নিব। এই যে আমি একটু ছাড়িয়ে কেটে নিয়েছি, এই যে কেটে নিচ্ছি সুন্দর করে। তারপর হচ্ছে হুইপ ক্রিম, এই যে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি। তো এই যে ক্রিমটা আমি কিন্তু সুন্দর করে বিট করে নিয়েছি। দেখেন একদম একদম সঠিক স্ট্রাকচার এসেছে। তো সেক্ষেত্রে এই যে আমি হচ্ছে কেকটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে চিনি শিরা, এটা যদি না দেন তো সফট হবে না। তো এই যে এক লেয়ার দিয়ে আমি হচ্ছে ক্রিমটা দিয়ে দিচ্ছি, এরপরে দেন আরেক লেয়ার দিচ্ছি। এই যে আমার মোটামুটি কাভারেজ হয়ে গেছে, এটা রেখে দিব। ডেকোরেশনটা আমি পরে করব। তো এরপরে হচ্ছে আমার ভ্যানিলা কেকটা ডেকোরেশনের পালা। তো ওইটা ফুল মোটামুটি কাভারেজ করে রেখেছি, আর এটা এরকম কাভারেজ করে রেখেছি। তো আমি ডেকোরেশনটা তো দেখিয়েছি। তো এরপরে এই যে আমরা আমাদের বার্থডে গার্লের বাসায় চলে গিয়েছি আমরা কেক নিয়ে। তারপর হচ্ছে দেন তো আমরা বার্থডে গার্লের বাসায় চলে আসছি। এই দেখেন বার্থডে গার্ল খুবই খুশি, সে খুবই খুশি। এই যে আমাদের বানানো কেক এই যে রেখেছি এখানে, দেখতেই পাচ্ছেন। আর এই যে দোলা পুডিং বানিয়েছে, মানে ননদ পুডিং বানিয়েছে। আর এই হচ্ছে আমি কেক বানিয়েছি 2টা। তো ননদে আরও আয়োজন করেছে, এই যে কাবাব বানাবে আর হচ্ছে বিরিয়ানি, তারপর হচ্ছে রোস্ট রান্না করেছে, ও রান্না করেছে। আর এগুলো এই যে আমাদের কেক টেক কাটিং ফাটিং হচ্ছে। দেখেন বার্থডে গার্ল একদম পা টেবিলে উঠায়া বসে আছে, আর অন্য অন্য বার্থডে গার্লের চেলামেলা এরা সব মজা করে খাচ্ছে। বার্থডে গার্ল তো খেতেই পারছে না। তো এগুলো আমরা রাতে খাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো।